হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। আজ মঙ্গলবার, ফার্স্ট বিপত্তারিণী মায়ের পুজোর দিন। তাই আমি আমার মায়ের সাথে চলে এসেছিলাম শ্যামনগরের চৌরঙ্গীর বিপত্তারিণী কালী মায়ের মন্দিরে বিপত্তারিণী মায়ের পুজো দিতে। আচ্ছা, আমার শাশুড়ি মা এবারে না বিপত্তারিণী মায়ের উপোস করেনি, কিন্তু গায়ে পালবে। তাই শাশুড়ি মাকে বলেছিলাম দুপুরবেলা চলে আসতে আমার মায়ের বাড়িতে, একসাথেই খাওয়া দাওয়া হবে। যাই হোক, মা যতক্ষণ পুজো দিচ্ছে ততক্ষণ চলো তোমাদের মন্দিরটা একটু ঘুরে দেখাই। এটা হলো মায়ের ভোগের ঘর, এখানেই মায়ের ভোগ রান্না হয়। আর এর পেছনেই আছে শিব মন্দির। শিব মন্দিরে দেখো সবাই অনেকে পুজো দিচ্ছে। আর এর পেছনেই আছে রাধাকৃষ্ণের ঘর, কিন্তু এখন বন্ধ আছে যেহেতু নতুন করে রেনোভেট হচ্ছে। যাই হোক, মন্দিরটা খুব সুন্দর, এখানেই আমরা বেশিরভাগ সবাই পুজো দিতে আসি। আরও মন্দির আছে এখানে, আমাদের সামনে অনেকগুলো কালী মন্দির। একটা হচ্ছে ব্রহ্মময়ী মায়ের মন্দির কালীবাড়ি, আর একটা হচ্ছে সিদ্ধেশ্বরী মায়ের মন্দির, আর একটা হচ্ছে পিঙ্কল কালী মন্দির। কিন্তু আমরা বেশিরভাগ এখানেই আসি। যাই হোক, মন্দিরটা খুব সুন্দর, দেখো তোমাদের ঘুরে দেখালাম। আবার আমাকেও একটু দেখে নাও আমি কেমন সেজেছি। যাই হোক, মনে হচ্ছে মায়ের পুজো দেওয়া হয়ে গেছে, মা বেরিয়ে এসছে। এবারে অঞ্জলি দিয়ে মা ধাগা পড়বে, তারপর ব্রত কথা শুনবে। মা প্রত্যেকবারই অঞ্জলি দেওয়ার পরে ব্রত কথা শুনে তারপরে প্রসাদ খেয়ে তারপর বাড়ি যায়। তো এইবারেও তার অন্যথা হয়নি, তাই করেছে। অন্যবারে শাশুড়ি মা আর আমার মা একসাথে করে, কিন্তু এবারে শাশুড়ি মা করেনি। মাকে কতবার ডাকলাম, মা সাড়াই দিল না। মা পুজো দেওয়াতে এত ব্যস্ত। এবার চলো বাড়ি যাব, গিয়ে তো ওই লুচি টুটি সুজি আলুর তরকারি তৈরি করতে হবে।